কি করো? রুটি রুটি বানাই। রুটি বানাও? তোমার নাকি রুটি অনেক পছন্দ? রুটি আমার বেশি একটা পছন্দ না, তবে বৃষ্টির ভিতরে তো রুটি ভালোই। রুটি ভালো? জন্যই তো বানাই। গোল করে বানাইতে পারো? দেখি হয় কিনা। গোল হোক আর বাঁকা হোক, সব তো পেটেই যাইবে, সমস্যা গোল হইবে না মনে হয় না। ছোট থাকতেই তারা বাঁকা হয়ে গেছে। গোল বানাইতে পারো না একটা রুটি? হয় এখনই গোয়া না, আমি তো কই। এই যে আমাদের আজকে কি রান্না করে সাবিয়া? আজকে গরুর গোস রুটি, আমাদের গ্রামের ঐতিহ্যবাহী রুটি। গোস রুটি? হ্যাঁ, গরুর গোস। এই যে বাবা কত বড়ই, দেখো ভিতরে ক্যালসিয়াম। আজকে গরুর গোস রান্না করবো। মানে কোরবানির গোস এখন পর্যন্ত আমাদের খাওয়া হয় নাই। আমাদের নাকি খাওয়া হয় নাই? মানে আমাদের বাড়ির দিয়া এটা বলছি, তোমাদের বাড়ি খাইছি। এই জন্য আম্মাই আবার আজকে নামাইছে, গরুর গোস নামাইছে আর রুটি বানাইতে আছে। দেওয়া হয়েছে, উপর দিয়ে পানি পড়ে তো এর জন্য। এই যে হচ্ছে রুটি কতগুলা। কি সুন্দর দেখছেন, কত ভালো করে আমাদের রান্নাঘর মানে বানাইছে। পানি পরে এর জন্য পলিথিন দিয়ে রাখছি, পলিথিন। সব চুলার ভিতরে পড়ছে পানি। জাল জ্বলে না। আজকে তুমি জাল দিবা, বুঝছো? আসো তুমি জাল দাও, আমি রান্না করি। পাকঘর আমাদের কি অবস্থা তো দেখেন, পাকঘরটা দেখুন, পাকঘরের ভিতরে পরে এটা চেঞ্জ করা লাগে আসলে। এখানে বসে রান্না করা যায় না, বৃষ্টি হইলে পানি পড়ে ভরে যায়। রুটি গুলো তো ভালোই বেঁচে কেটা? বাবাই ভালোই তো বলতে পারে। যারা আর্মিতে চাকরি করে তারা সব কিছু পারে, শুনছো? আর তুমি কি পারো? হ্যাঁ, বাবা তো আর্মিতে চাকরি করছে দেখে সবকিছু পারে, সব জানা। আর তোমরা কি শিখছো বলো? কিছু শিখতে পারো না। হলুদের গুঁড়ো, মরিচ হয়, মরিচ বেশি লাগবে না, একটু লাগবে, না। কাঁচা মরিচ আছে দিমা? না, কাঁচা মরিচ গরুর গোশে তো মরিচ দেওয়াই লাগবে, কাঁচা মরিচ তো পরে নামানোর আগে ফ্লেভারের জন্য শুধু। এদিকে একটু পানি লাগবে, ওই মশলার পানি না। এখন এটারে ভালোভাবে কষাইতে হবে মশলাটা। এখন এই গোশটা দিয়ে দেবো। বাবা পিঁপড়া কি করতে আছে এই জায়গায়? যেহেতু আমি আলু পছন্দ করি তাই আলু লাগবে আমার, এর জন্য আলু নেওয়ার জন্য চলে আসছি। দেখেন কোথায় আসছি। এই যে আলু, সেই আলু সব ভরা, কোনো খাওয়াই হয় নাই। সাবিয়ার জন্য আম্মাই আবার এই যে কাঁঠালের বিচি কতগুলো রাইখা দিছে। হ্যাঁ, যেহেতু দূরে ছিলাম আমি এইটুকুই নিয়ে যাই। এতগুলো দেওয়া লাগবে না, মানে আরো কম দেওয়া লাগবে। এত বড় এটা বানাইছে কি এত বড়? এটা রিশাদের।
আব্বা এত এত বড় বড় বানায় সবগুলো? বড় বানাইছে পারছে যে এই বেশি নিজে জীবনে দরজা দেখছো। তো বৃষ্টির দিনে রুটি আর গরুর মাংস, এটা খাওয়ার মজা আলাদা না মা? খিচুড়ি 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 মজা? হ্যাঁ। কি লাগে খিচুড়ি মজা কদি? জানি না, খাইতে ভালো লাগে। কারণ কি খিচুড়ি খাইলে, পোলাও বা খিচুড়ি ওগুলা খাইলে কিন্তু ওগুলা একটু গরম টাইপের খাবার, পেটের ভিতরে মানে গরম হয়ে ওঠে, অশান্তি লাগে। কিন্তু ঠান্ডার সময় খাইলে ওই মানে শরীরেও ঠান্ডা থাকে, তো এর জন্য বেশ একটা সমস্যা হয় না। গরমের সময় খাইলে মানে প্লাসে প্লাসে মাইনাস হয়ে যায়। মানে এই জন্য বলে যে বৃষ্টির দিনে খিচুড়ি ভালো লাগে। দেখি রুটি কেমন হয়েছে? এই যে দেখো, একটা দাও খাই। সব থেকে বড়টা ছোট। তুমি খালি গরম খালি বাবা। খাবা? তুমি তো খালি খালি খাও না। গোস হয়েছে? প্রেসার কুকার দিছো গোস? হ্যাঁ, প্রেসার কুকার ছাড়া খাবা কয়টায় রাত্র? মায়ের ছাড়া জ্বলে না চুলা। আমি রুটি পছন্দ করি না তেমন একটা, জন্য গোস দিয়ে খাইতেছি। সাবিয়া রুটি দিয়ে খাইবেন না, তখন দেখবেন রুটি কেমন হয়েছে। আমি গোস দিয়ে খাই। বিসমিল্লাহ। নরম হয়েছে গোস। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া শেষ। আমি অলওয়েজ লাস্ট মানে লেট লতিফ, এর জন্য আজকে লেট একাই খাইতে আসি। রুটি এখনো গরম আছে। তোমার কাছে কেমন লাগছে গোস আজকে বলো? মজা হয়েছে। তাই তুমি তো ভাত খাইছো, তুমি তো রুটি খাও না। দেখি তো গোসটাকে কেমন হয়েছে। ওয়াও, দেখছো? তুলা তুলা। এটা হচ্ছে হাড়, আমার পছন্দ। আমি অলওয়েজ হাড় খাই। বিসমিল্লাহ। রান্না বাসা করতে হবে না, দারুণ। মজা হয়েছে। তো খাও, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা। তুমি খাইছো রিশাদ? খাইছো? আমি কেন?